অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক মন্ত্রী, বীর চট্টলার কৃতি সন্তান, জননেতা জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, আজকের বিশেষ অতিথি বাংলাদেশ বার কাউন্সিলের সম্মানিত সদস্য, ঢাকা টেক্সাস বার অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল মতিন সহ মঞ্চে উপবিষ্ট আইনজীবী নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত সম্মানিত আইনজীবী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমাদের নেতৃবৃন্দ দীর্ঘ সময় বক্তব্য রাখছেন এবং আপনারা দীর্ঘ সময় কথা শুনছেন। আমিও বসে বসে আইনজীবী নেতৃবৃন্দের বক্তব্য শুনছিলাম। ট্যাক্স কাউন্সিলের বিষয়ে এবং ঢাকায় আমাদের কর আইনজীবীদের একটি জায়গা এবং একটি ভবনের বিষয়ে খসরু ভাইয়ের সাথে কথা বলছিলাম। তিনি খুব ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। যে বিষয়টা তিনি তার বক্তব্যে উল্লেখ করবেন, আমি এটা ওনার উপরেই ছেড়ে দিলাম। আজকে যারা অভিষিক্ত হচ্ছেন, আমি প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি। দীর্ঘ 7 বছর পর আমরা কর আইনজীবীরা একটি নির্বাচিত কমিটি পেয়েছি এবং তাদের অভিষেকে আমরা এই অনুষ্ঠান উদযাপন করছি। আপনাদের একটু ভিন্ন জায়গায় নিয়ে যেতে চাই। আমি রাজনীতির মানুষ, আপনাদের একটু রাজনীতির জায়গায় নিয়ে যেতে চাই। আপনারা বাংলাদেশের কর আইনজীবী, মানে আইনজীবী সমাজের সবচেয়ে সচেতন নাগরিক। আমার এক বক্তা বলে গেছেন, এক নেতা, যে যদি 5ই আগস্টের অভ্যুত্থান না হতো তাহলে আজকের এই অনুষ্ঠানটা সম্ভবত আমরা করতে পারতাম না, তাই না? আজকে 5ই আগস্টের পরে আমাদের দায়িত্ব এবং কর্তব্য কি? যেভাবে ফ্যাসিস্ট মাফিয়া সরকার এদেশের গণতন্ত্র, এদেশের অর্থনীতি ধ্বংস করে গেছে, এখন আমাদের দায়িত্ব এবং কর্তব্য হলো এদেশের গণতন্ত্রকে আবার নতুন করে উজ্জীবিত করা এবং আমাদের অর্থনীতিকে নতুন করে সাজানো, আমাদের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে নতুন করে দাঁড় করানো। আর সবকিছুর মূলে রয়েছে আমাদের জনগণের ক্ষমতায়ন। আর জনগণের ক্ষমতায়ন কিভাবে হবে? জনগণকে তার ম্যান্ডেট দেবার অধিকার দিতে হবে। জনগণের ম্যান্ডেটে যদি একটি সরকার গঠিত হয়, একটি সংসদ গঠিত হয়, তাহলে যেমন জনগণের ক্ষমতায়ন হলো, তেমনি জনগণের মতামতের সরকার থাকবে, জনগণের প্রতি দায়বদ্ধ, এবং সেই দায়বদ্ধ সরকার এদেশে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু করবে এবং আমাদের অর্থনীতি সহ সকল ব্যবস্থাকে শক্তিশালী করণের কাজ শুরু করে দেবেন। কিন্তু আমরা লক্ষ্য করছি যে অভ্যুত্থান পরবর্তী সময়ে
জনগণের ক্ষমতায়নের জন্য আমরা যতটা সরব হচ্ছি ততটাই উল্টো সরব দেখতে পাচ্ছি কতিপয় রাজনৈতিক দলকে, যারা নিজেরা বুঝতে পারেন যে জনগণের কাছে তাদের ভোট নেই। তাদের কারোর আসন সংখ্যা অতীতে দেখেছি 3টি, আর কারোর আসন সংখ্যা দেখেছি 0। আর নতুন যে রাজনৈতিক দলের উদ্ভব বা আবির্ভাব ঘটছে, তারা নিজেরা দেখতে পাচ্ছে যে তাদের আসন সংখ্যাও ভবিষ্যতে খুব একটা আশা ব্যঞ্জক নয়, হতে পারে 0, হতে পারে 1-2টোর মতো। আর এই আশঙ্কায় তারা নির্বাচনটি যাতে না হতে পারে সেজন্য দেশের পরিস্থিতিকে উত্তপ্ত করবার চেষ্টা করছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়ার নেতৃত্বে এবং আমাদের বর্তমান নেতা আগামী দিনের প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে আমরা স্পষ্ট বলেছি, আমাদের দলে এবং আমাদের দলের বাইরে কোনো চাঁদাবাজি, কোনো দখলবাজি, কোনো তদবিরবাজি, কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা সহ্য করব না এবং প্রশ্রয় দেব না। আমাদের নেতা স্পষ্ট করে আমাদের দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেছেন, দেশনায়ক তারেক রহমান খুব স্পষ্ট করে বলেছেন তার নেতা কর্মীদের উদ্দেশ্যে, অর্থাৎ আমাদের উদ্দেশ্যে, যে মনে রাখবেন ফ্যাসিবাদের বিদায় হয়েছে। আর আপনারাও যদি সেই ফ্যাসিবাদের মতো ব্যবহার করেন, যদি জনগণের সাথে সেরকম আচরণ করেন, যদি চাঁদাবাজি, দখলবাজি, তদবিরবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড করেন, তার চেয়েও কঠিন পরিণতি, ফ্যাসিবাদের চেয়েও কঠিন পরিণতিতে আপনাদেরকে চলে যেতে হবে। তাহলে দেখুন আমাদের নেতা একটি স্বচ্ছ সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কত কঠোর এবং কঠিন মনোভাব তার নেতা কর্মীদের প্রতি, অর্থাৎ আমাদের প্রতি তিনি সতর্ক করেছেন, তিনি হুঁশিয়ার করেছেন। শুধু হুঁশিয়ার করেই ক্ষান্ত হন নাই, একের পর এক সংবাদ শুনে তিনি একটার পর একটা বহিষ্কার কিন্তু চালিয়ে যাচ্ছেন। সহ্য করছেন না দলের ভেতরে কোন কর্মীর চাঁদাবাজি, কোনোভাবেই সহ্য করছেন না। এই যে অতি সম্প্রতি কয়েকদিন আগে মিটফোর্ডে একটি হত্যাকাণ্ড ঘটে গেল, হত্যাকাণ্ডটির যিনি শিকার হয়েছেন তিনিও যুবদলের কর্মী, যিনি হত্যাকাণ্ডের সাথে জড়িত যারা তাদেরকেও বলা হয়েছে তারা দলের ভেতরে। তারপরেও কিন্তু আমার নেতা এই নৃশংস হত্যাকাণ্ডকে মোটেও প্রশ্রয় দেননি, সাথে সাথে যুবদলের যারা জড়িত ছিল তাদের প্রত্যেককে বহিষ্কার করেছেন এবং স্পষ্ট করে বলে দিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমূলক সাজার ব্যবস্থা করবে, এটাও বলে দিয়েছেন। অথচ আমরা দেখলাম যে মামলাটি হয়েছে, সেই মামলার মূল যে 3 জন আসামি তাদেরকে ওই এজাহারের বাইরে রাখা হয়েছে। কেন বাইরে রাখা হয়েছে আমরা জানি না। আমরা ওই হত্যাকে, ওই সন্ত্রাসী কর্মকাণ্ডকে মোটেও প্রশ্রয় দেইনি, দেব না। শুধু ওই হত্যাকাণ্ড না, বাংলাদেশে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড, কোন দখলবাজি, চাঁদাবাজিকে বিএনপি প্রশ্রয় দেয় না, স্পষ্ট বিএনপি নেতা ঘোষণা করেছেন। তা সত্ত্বেও কতিপয় রাজনৈতিক দল
এই হত্যাকাণ্ড এবং বিএনপি উপরে চাঁদাবাজির তকমা দিয়ে বেশ কয়েকদিন যাবত দেশটাকে অস্থিতিশীল করবার চেষ্টা করছে, আর জনগণের কাছে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করবার চেষ্টা করছে। ওই কতিপয় রাজনৈতিক দলের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হলো নির্বাচনটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে নির্বাচনটাকে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেয়া। কথাগুলো বলছি আইনজীবী বন্ধুগণ, আপনারা যারা আইনজীবী তারা আপনারা সমাজের নেতা, রাষ্ট্রের নেতা, আপনাদের প্রত্যেককে সেই দায়িত্ব পালন করতে হবে। সেজন্য এই কথাগুলোকে আমার বলা। আমরা লক্ষ্য করছি যে গত কয়েকদিনে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের মহান ঘোষক, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, বাংলাদেশের প্রথম বীরুত্তম, আধুনিক বাংলাদেশের রূপকার, বাংলাদেশের সবচেয়ে সফল রাষ্ট্রপতি, যাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল ওই চিটাগং সার্কিট হাউসে, যার শাহাদাত বরণের পর সারা পৃথিবীর নজিরবিহীন একটি জানাজা হয়েছিল, যাকে আজও বাংলাদেশের মানুষ স্মরণ করে, যার বিরুদ্ধে আজ পর্যন্ত কোন রকমের বিতর্ক তৈরি করতে ফ্যাসিবাদ পর্যন্ত পারে নাই। অথচ আমরা গত কয়েকদিনে দেখলাম ওই কতিপয় রাজনৈতিক দলের সদস্যরা আমাদের সেই প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে তার ছবি অবমাননা করে তারা নানা ধরনের বক্তব্য দিচ্ছেন, এবং আমি নিজে দেখেছি একটি ভিডিওতে তার ছবিকে অবমাননা করতে। আমি দেখেছি আমাদের প্রিয় নেতা, আগামী দিনের রাষ্ট্রনায়ক, যিনি এই দখলবাজ, চাঁদাবাজ, সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছেন, যিনি আগামীতে অনেকেই বলেন আগামীর বাংলাদেশের মাহাথির, অনেকেই বলেন, আমি অনেকের মুখে শুনেছি, আমাকে বলেছে অসংখ্য জন, আমাদের সেই প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমানের ছবি অবমাননা করতে দেখেছি, তার বিরুদ্ধে নোংরা স্লোগান দিতে দেখেছি। আপনারা শুধু আজকের এই অভিষেক অনুষ্ঠানে এসেই ক্ষান্ত হবেন না, প্রত্যেকের দায়িত্ব আছে। যারা এই কাজগুলো করছে ওই কতিপয় রাজনৈতিক দলের সদস্য, তারা দুর্বৃত্ত, তাদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে। ওই দুর্বৃত্তের জায়গার রাজনীতিতে নেই, গণতন্ত্রে নেই। এটা আপনাদেরকে জনগণকে ঐক্যবদ্ধ করে সেইভাবে নিজেদেরকে প্রস্তুত রাখতে হবে। মনে রাখতে হবে আগামী ফেব্রুয়ারি মাসে যাতে নির্বাচন হতে পারে না হতে পারে, ওই দুর্বৃত্তরা যেভাবে ঐক্যবদ্ধ হচ্ছে, জনগণকে ঐক্যবদ্ধ করে আমাদেরকে মাঠে থাকতে হবে যে আমরা জনগণের ক্ষমতায়নের জন্য এবং আগামী দিনে গণতন্ত্রের নতুন করে যাত্রা শুরু করবার জন্য, সমৃদ্ধ বাংলাদেশ গড়বার জন্য অবশ্যই ফেব্রুয়ারিতে সকল ষড়যন্ত্র ভেদ করে ফেব্রুয়ারিতে আমরা নির্বাচন আদায় করব ইনশাআল্লাহ। সে কারণে আপনাদের যে আপনারা যারা ট্যাক্স লয়ার, আপনাদের অনেক দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন, লেখাপড়া করেছেন, ডিগ্রি অর্জন করেছেন, আইনজীবী হয়েছেন, প্রতিদিন আপনারা প্রফেশন করেন, প্রতিদিন আপনারা অনেক টাকা কামান। আপনাদের জাতির প্রতি দায়িত্ব আছে, কাজেই সেই জাতির প্রতি আপনারা দায়িত্ব পালনে এতটুকু পিছপা হবেন না, এটা আশা করে এই আহ্বান জানিয়ে আপনাদের সকলকে এই চমৎকার অনুষ্ঠানে আপনাদের সকলকেই অনেক অনেক ধন্যবাদ জানিয়ে, যারা অভিষিক্ত তাদেরকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।